নজর রাখবো দিল্লির দিকে, কারণ দিল্লিতে যে বিস্ফোরণের ঘটনা সেই নিয়ে আজকে উচ্চ পর্যায়ের বৈঠক হতে পারে, এমনটাই কিন্তু সম্ভাবনা থাকছে। দিল্লিতে বিস্ফোরণের ঘটনা নিয়ে ফের একবার আজ উচ্চ পর্যায়ের বৈঠকের সম্ভাবনা। নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠক দিল্লিতে। ভুটান থেকে ফিরেই প্রধানমন্ত্রী তিনি যোগ দেবেন এই বৈঠকে। মঙ্গলবার দু দফাতে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল এই বৈঠক হয়েছে, যেখানে নিরাপত্তা সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। গতকালকের এই বৈঠকে এবং আজকে ফের একবার উচ্চ পর্যায়ের বৈঠকের সম্ভাবনা। নিরাপত্তা বিষয়ক বৈঠক। ভুটান থেকে ফিরেই প্রধানমন্ত্রী তিনি যোগ দেবেন বৈঠকে। মঙ্গলবার দু দফাতে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং আজকে ফের একবার উচ্চ পর্যায়ের বৈঠকের সম্ভাবনা থাকছে। দিল্লি বিস্ফোরণ নিয়ে আজ উচ্চ পর্যায়ের বৈঠকের সম্ভাবনা। নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠক দিল্লিতে। আজ ফের একবার বৈঠক হতে পারে, এমনটাই সম্ভাবনা থাকছে। প্রধানমন্ত্রীও যোগ দিতে পারেন এই বৈঠকে। মঙ্গলবার অর্থাৎ গতকাল দু দফাতে বৈঠক করেছিলেন অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আজকে ফের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আজ উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার সম্ভাবনা থাকছে। অরিত্র ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি বিস্তারিত জানাবেন। অরিত্র, কি জানতে পারছো? আজকেও এই দিল্লির বিস্ফোরণ নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হতে পারে। দেখো, দিল্লি বিস্ফোরণ নিয়ে ফের আজকে উচ্চ পর্যায়ের বৈঠক বসতে চলেছেন, যেটা জানা যাচ্ছে সিসিএস ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি, সেই নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠকের সম্ভাবনা আজ বিকেল 5:30টায়। যেটা সূত্রের খবর যে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠক হবে দিল্লিতে। ভুটান সফর সেরে প্রধানমন্ত্রী এই বৈঠকে যোগ দেবেন। দেখো, ইতিমধ্যে মঙ্গলবার দু দফায় উচ্চ পর্যায়ের বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রথম দফায় যে যাদের সাথে বৈঠক করেছিলেন তাদের মধ্যে ছিলেন আইবি চিফ, এনআইএ ডিরেক্টর এবং দিল্লি পুলিশের কমিশনার সহ স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন। এবং পরবর্তী ক্ষেত্রে দ্বিতীয় দফায় যে বৈঠক করেন সেখানে ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রকের সিনিয়র অফিসিয়ালসরা। সেই মঙ্গলবারের যে বৈঠক করেছিলেন অমিত শাহ, সেই বৈঠকের রিপোর্টে তিনি আজকে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটি অর্থাৎ সিসিএস এর যে বৈঠক হবে সেই বৈঠকে পেশ করবেন। এবং এই বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে। নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠক উপস্থিত থাকবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এছাড়াও উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর দপ্তরের সচিব, থাকবেন ডিফেন্স সেক্রেটারি অর্থাৎ প্রতিরক্ষা দপ্তরের সচিব এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। উল্লেখ্য, এই যে বিস্ফোরণের ঘটনা, সেই বিস্ফোরণের ঘটনার পরে গতকাল অমিত শাহ যে দুই দফায় বৈঠক করেন, সেই দুই দফার বৈঠক থেকে কিন্তু কড়া বার্তা, স্পষ্ট বার্তা তিনি দিয়েছেন স্বরাষ্ট্র দপ্তরের আধিকারিকদেরকে এবং বিভিন্ন এজেন্সি যারা প্রধান রয়েছেন তাদেরকে। যেটা সূত্রের খবর যে এই দিল্লি বিস্ফোরণের ঘটনায় যেন কাউকে রেয়াত না করা হয়, এই গোটা ঘটনার শিকড় পর্যন্ত যাতে পৌঁছে প্রত্যেককে যারা দোষী তাদেরকে যেন চিহ্নিত করে যথাযথ শাস্তি দেওয়া হয়, সেই নির্দেশই কিন্তু তিনি দিয়েছেন, যেটা স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর। এবং গতকালের দুই দফায় বৈঠকের পর ফের আজকে দিল্লিতে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির যে বৈঠক, সেই বৈঠকের দিকেই কিন্তু আপাতত সকলের নজর থাকছে। উল্লেখযোগ্যভাবে তোমাকে মনে করিয়ে দেবো অভিক, যে সময় পাহেলগাম হামলা হয়েছিল, সেই পাহেলগাম হামলার পরেও কিন্তু প্রধানমন্ত্রী এই সিসিএস বা নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির যে বৈঠক, সেই বৈঠক ডেকেছিলেন এবং তারপরেই পাকিস্তানের সাথে আমনে সামনে যে যুদ্ধ, সেই যুদ্ধের কথাও তিনি কিন্তু বলেছিলেন সেই বৈঠক থেকে। সব মিলিয়ে আজকের যে বৈঠক, সেই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ বিকেলের এই বৈঠকের পরেই কার্যত একটা বার্তা স্পষ্ট হয়ে যাবে যে দিল্লি বিস্ফোরণ নিয়ে দেশের সরকার, প্রতিরক্ষা মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক, বিশেষ করে প্রধানমন্ত্রী কি ভাবতে চলেছেন বা কি পদক্ষেপ নিতে চলেছেন দেশের নিরাপত্তার স্বার্থে। একেবারেই আমাদের নজর থাকবে এই বৈঠকের দিকে। আপাতত ধন্যবাদ অরিত্র তোমায়। অরিত্র ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।